আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম ভিভো ভি নাইনটিনের আজকে ডায়াগ্রামটা দেখাবো এবং কোন কোন আইসি গুলোর একটু পরিচয় করিয়ে দিব এবং এরপরে আমরা লাইটটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ বর্নি থেকে যে সার্কিট ডায়াগ্রামটা নিয়েছি, ডায়াগ্রামটা আস্তে আস্তে আমরা এই আইসি গুলো দেখানোর চেষ্টা করছি। যে দেখো এইখানে কিন্তু প্রত্যেকটাতে আইসি এবং প্রত্যেকটা কম্পোনেন্টের একটা একটা করে নাম লেখা আছে। সেগুলো একটু তোমরা ভালো করে দেখবে। বাম সাইডে যেই লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্যামেরার কানেক্টরগুলো, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ বাম পাশে। তো এখানে ডান সাইডে যে ইয়েগুলো আছে সেগুলো আইসির আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কোনটা কি, এই কানেক্টরগুলো সব নিচে লাল যে অ্যারোগুলো আছে সেখানে নামগুলো লেখা আছে, তোমরা এগুলো দেখতে পাচ্ছ। তো যাই হোক, প্রত্যেকটা আইসি এবং কানেক্টরের প্রত্যেকটার নাম দেওয়া আছে এখানে ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা দেখলে তোমরা প্রত্যেকটা আইসিকে সহজেই তোমরা চিনতে পারবে। ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এই যে এখানে লেখা আছে সাইডে তার লাল দেখতে পাচ্ছ। এই যে এখানে পিএমআইসি দেখতে পাচ্ছ, দুটো পরপর পিএমআইসি লেখা আছে। প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো পিএমআইসি আছে। এই প্রাইমারি এবং সেকেন্ডারি যে আইসি গুলো আছে পিএমআইসি, আচ্ছা এই পিএমআইসি দুটো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এবার চলে যাচ্ছি আমরা উপরে, একটু ভালো করে ফলো করে দেখো। এটা হচ্ছে 4G আইসি। এই যে ভালো করে দেখো যে আমরা 4G আইসি আছে। তার নেটওয়ার্কে 2G আইসি আছে। তারপর আরএফআইসি আছে। প্রত্যেকটা এখানে লেখা আছে। তারপরে উপরের ডান পাশে তোমরা দেখতে পাবে আমরা উপরের আরেকটা বোর্ড আছে, বোর্ডের উল্টো পার্টটা আছে, উল্টো পার্টটাই তো সিম চেম্বার তোমরা দেখতে পাচ্ছ। নিচে একটা সিপিইউ আইসি, সিপিইউ এখানে লেখা আছে, প্রত্যেকটাতেই তো লেখা আছে বুঝতে পারছো। তারপরে এটা হচ্ছে স্টোরেজ রোম আইসি, এটা হচ্ছে রোম আইসি। তারপরে আমরা ডান সাইডে একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো এই যে এখানে আইসি গুলো প্রত্যেকটা নাম দেওয়া আছে একটা একটা করে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা আইসির নাম দেওয়া আছে, এই নামগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই নামগুলো দেখে দেখে সহজেই তোমরা আইসি গুলো তোমরা চিনতে পারবে। মানে এই ডায়াগ্রামটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আইসি গুলোর পরিচিতি করানোর জন্য এই ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে। এই ডায়াগ্রামটা দেখে সহজেই তোমরা আইসি গুলো তোমরা চিনতে পারবে। তো আজকে যেটাতে যাব আমি, সেটা হলো যে যে আজকে যে ডিসপ্লেতে যখন লাইটটা না আসে এই ভি নাইনটিন, তো ভি নাইনটিন এই যখন লাইটটা না আসে তখন এই লাইটটা কিভাবে কাজ করছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখছো এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর থেকে ভিপিএস লাইন, পিএমআইসি থেকে একটা ভিপিএস লাইন যাচ্ছে ডাইরেক্ট লাইট আইসির মধ্যে। দেখো আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো একটু ক্লোজ করে এখানে দেখাচ্ছি তোমরা। হ্যাঁ, তোমরা দেখো যে লাইটটা আমাদের যে মেন ভিপিএস লাইনটা পিএমআইসি থেকে আসছে। পিএমআইসি থেকে এসে লাইট আইসিতে এই যে বুস্ট কয়েলের মাধ্যম দিয়ে, এই দেখো বুস্ট কয়েলের মাধ্যম দিয়ে, এই যে এই লাইনটা বুস্ট কয়েলের মাধ্যম দিয়ে লাইট আইসিতে এসে ঢুকছে। লাইট আইসিতে ঢোকার পর এখান থেকে আবার একটা সিগন্যাল মেন এই ক্যাপাসিটর গুলো হয়ে এই যে এখান থেকে আইসি থেকে বেরিয়ে চলে যাবে মেন সিগন্যাল, কিন্তু ডিসপ্লে লাইটের মেন ভোল্টেজটা ডান পাশ দিয়ে দেখো বেরিয়ে একবার ডিসপ্লে কানেক্টরের রাইট সাইড কানেক্টরে এসে আসছে।
এই যে রাইট কানেক্টরে আসছে। মূলত এই ডিসপ্লের 5টা লাইন কাজ করে, ডিসপ্লে লাইটে 5টা লাইন কাজ করে, দেখতে পাচ্ছ উপরে 4টা লাইন, নিচে একটা লাইন। হ্যাঁ, এই যে ইয়েলো কালার যেটা, সেটা হচ্ছে তোমার মূলত 5টাই লাইন তোমার আইসি থেকে বেরোবে, আর একটা মূলত সিগন্যাল পিএমআইসি থেকে যাবে। পিএমআইসি থেকে ভোল্টেজটা চলে যাবে লাইট আইসিতে, লাইট আইসি থেকে কনভার্ট হয়ে তারপরে সোজাসুরি ডিসপ্লে কানেক্টরে চলে আসবে। দেখো আবার ভালো করে দেখাচ্ছি যে এই যে 1 2 3 4 4 সিগন্যাল। হ্যাঁ, তো এই যে দেখো এইটা হচ্ছে লাইট আইসি, লাইট আইসি থেকে একটা পিএমআইসিতে এসে ঢুকলো, তারপরে দেখো গ্রিন, তারপর পিঙ্ক কালার, ইয়েলো, রেড, এই 4টা কানেকশন কিন্তু আউটপুট হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখো 1 2 3 4 1 2 3 4 এই 4টা লাইন তোমার বেরিয়ে যাচ্ছে। এই 4টা লাইন বেরিয়ে সোজা ব্যাটারি ডিসপ্লে কানেক্টরে, এই দেখো এখানে 1, তারপরে এই যে উপরের হচ্ছে 2টো লাইন, তারপর ডান সাইডে একটা লাইন। এই প্রত্যেকটা সিগন্যাল, এই যে ভালো করে আরেকবার দেখাচ্ছি আমি, দেখো পিএমআইসি থেকে একটা বেরিয়ে গেল ভিপিএস লাইন, ভিপিএস লাইনটা সোজা চলে যাবে তোমার ব্যাটারি, এই তোমার লাইট আইসি, লাইট আইসির আগে দেখো একটা বুস্ট কয়েল লাগানো আছে। বুস্ট কয়েল আমাকে প্রথমত চেক করতে হবে বুস্ট কয়েলটা ঠিক আছে কিনা। বুস্ট কয়েলটা ঠিক থাকার পরে যদি লাইটের সমস্যা হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বুস্ট কয়েলের পরে যে লাইট আইসিটা আছে, লাইট আইসি থেকে যে ভোল্টেজটা বেরিয়ে যাচ্ছে, তো এই ক্যাপাসিটারগুলো হয়ে সরাসরি তোমার এই ভোল্টেজটা ডিসপ্লে কানেক্টরের মেন ডান পাশের মেন লাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, তো মূলত এই যে লাইট আইসি, লাইট আইসিটার কাজ হচ্ছে ভোল্টেজকে কনভার্ট করে বিভিন্ন সিগন্যালগুলোকে আবার তোমার ডিসপ্লে কানেক্টরে পাঠিয়ে দেয়। মেন কানেকশন ভোল্টেজ একটা আসে পিএমআইসি থেকে। পিএমআইসি থেকে তোমাদেরকে প্রথমেই যেটা চেক করতে হবে, পিএমআইসি থেকে আমাদেরকে বুস্ট কয়েল পর্যন্ত আগে ভোল্টেজ আসছে কিনা। যদি বুস্ট কয়েল পর্যন্ত ভোল্টেজটা আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে। আর যদি তোমার মনে করো যে বুস্ট কয়েলে ভোল্টেজই আসছে না, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আমাদের পিএমআইসি খারাপ হয়েছে, পিএমআইসি থেকে আমাদের ভোল্টেজটা আসছে না। সেক্ষেত্রে পিএমআইসি রিসোল্ডার অথবা পিএমআইসি চেঞ্জ করে দিবে। আচ্ছা, তারপরে যদি তোমার দেখা যায় যে বুস্ট কয়েলে পিএমআইসি থেকে ভিপিএস লাইনে ভোল্টেজ আসছে, তাহলে ওকে, বুস্ট কয়েলটাও চেক করে নিলে, বুস্ট কয়েলও যদি ওকে থাকে, বুস্ট কয়েল কাটা থাকলে চেঞ্জ করে দিবে। এরপরে যদি প্রবলেম তোমাদের দেখা দেয় তাহলে আমাদেরকে লাইট আইসির যে ইনপুটে যে ভোল্টেজটা লাইনটা ঢুকছে সেখানে আমরা চেক করব। চেক করার পরে যে লাইট এসির আউটপুটে যে ক্যাপাসিটরগুলো আছে, ক্যাপাসিটরগুলো হয়ে তারপরে আমাদের ডিসপ্লে কানেক্টরের ভোল্টেজটা আসে। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে কানেক্টরের ভোল্টেজগুলো চেক করে দেখতে হবে আউটপুটে ভোল্টেজটা আছে কিনা। আউটপুটে যদি ভোল্টেজটা না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কি করবে, লাইট এসিটা রিসোল্ডার করবে অথবা মানে উঠিয়ে রিবলিং করে আবার লাগিয়ে দিবে। যদি না হয় সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, তো যাই হোক, এই পদ্ধতিগুলো এইভাবে কাজ করলে তোমাদের আশা করছি হয়ে যাবে। তো আবার এই লাইটের বিষয়টা চলে গেল। লাইটের বিষয়টা যাওয়ার পরে আমি চলে আসছি যে V9 এর ডিসপ্লে। যদি ডিসপ্লে হোয়াইট আসে, ভালো করে মনোযোগ সহকারে শুনবে, যে হোয়াইট ডিসপ্লে মানে ডিসপ্লে ভালো আছে অথচ সাদা আসছে, কোনো গ্রাফিক্স আসছে না, সেই ক্ষেত্রে মূলত যে পিএমআইসি আছে, পিএমআইসি থেকে মেন ভোল্টেজটা যাচ্ছে, মেন সিগন্যালটা একটা চলে যাবে তোমার ডিসপ্লে কানেক্টরের, পিএমআইসি থেকে মেন যে ভোল্টেজটা সেই ডিসপ্লে কানেক্টরে এই যে চলে আসছে, দেখো এই যে পিএমআইসি থেকে ডাইরেক্ট চলে আসলো ডিসপ্লে কানেক্টরে। আর বাদ বাকি যতগুলো সিগন্যাল আছে, দেখো এখানে ডান পাশে এই যতগুলো সিগন্যাল দেখতে পাচ্ছ, এই সিগন্যালগুলো পুরো সব সিগন্যাল আসে কিন্তু সিপিইউ থেকে। গ্রাফিক্সের পুরো সিগন্যালটা আসে সিপিইউ থেকে। তো আগে পিএমআইসির ভোল্টেজ যদি ঠিক থাকে, কানেক্টর পর্যন্ত যদি ওকে আসে, তাহলে তোমাকে 100% ভেবে নিতে হবে যে এটা সিপিইউ থেকে সমস্যা। সেক্ষেত্রে সিপিইউ উঠিয়ে রিবলিং করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়।
V19 ভিভো V19 যে সমস্যাটা হয় গ্রাফিক্সের হোয়াইট ডিসপ্লে হলে সাধারণত একটা প্রথমে লাইন দেখবে যে মেন সিগন্যাল যেটা পিএমআইসি থেকে আসছে সেইখানে ভোল্টেজটা আছে কিনা, সেখানে যদি ভোল্টেজটা ঠিক থাকে ওকে, তাহলে দ্বিতীয়ত তোমাকে ভেবে নিতে হবে যে আমাকে সিপিইউটা ডিবল করলেই আমাদের গ্রাফিক্সটা চলে আসবে। এখান থেকে এই সমস্যা সাধারণত হয়ে থাকে। এই যে দেখো পিএমআইসি থেকে একটা লাল যে সিগন্যালটা আসছে, লাল সিগন্যালটা এসে ঢুকে গেল, আর বাদ বাকি যে সিগন্যালগুলো ট্র্যাকগুলো আসছে সেই ট্র্যাকগুলো সিপিইউ থেকে আসছে। তার মানে দুটো জিনিস থেকে ফল্ট হতে পারে। গ্রাফিক্স যখন না আসবে তখন তুমি পিএম থেকে যে মেন ভোল্টেজ আসছে কিনা প্রথমেই চেক করে নেব, যদি না হয় সেক্ষেত্রে তোমাকে সিপিইউ উঠিয়ে সিপিইউ রিভলভ করলেই হয়ে যাবে। তো এইভাবে কাজটা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।